মুজিজা, আল্লাহর কুদরত, এটা বিশ্বাস করতে হবে। এখন বলতে পারেন আল্লাহর কুদরত আবার এটা কি, এটার উপরে কিভাবে বিশ্বাস করবে? দেখেন, আমার দরবারে যদি পবিত্র খানা কাবা চলে আসে, এটা কি আল্লাহর কুদরত না? মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত বিন্দু নিয়ে, ভক্ত মুরিদানদের নিয়ে আলোচনা করতেছিলেন, হজের কথা বলতেছিলেন। হজের কথা বলতে গিয়ে তার চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পানি ঝরতেছে। তো একজন বললেন, হুজুর, আপনি হজের কথা বললেন, কিন্তু আপনার চোখ দিয়ে পানি ঝরলো, কারণটা কি? তো মুজাদ্দিদে আল-ফিসানি বললেন, আমি তো খানা কাবা তাওয়াফ করতে পারি নাই, ঝমঝমের পানি পান করতে পারি নাই, আমি তো নবীজির ইশারায় ইঙ্গিতে এই হিন্দুস্তানে চলে আসছি ধর্ম প্রচারের জন্য। তো উনি আফসোস করতে দেরি, আল্লাহর কুদরতে খানা কাবা তার দরবারে এসে হাজির হয়েছে। তো মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সবাই বের হও, খানা কাবা চলে আসছে, আসো আমরা সবাই মিলে খানা কাবাকে তাওয়াফ করি। খানা কাবা তাওয়াফ করলেন, তাওয়াফ শেষে আবার আল্লাহর কুদরতে খানা কাবা চলে গেলেন। দেখেন, মা রাবেয়া বসরির নাম শুনছেন তো আপনারা? রাবেয়া বসরি অনেক উচ্চ তবকার একজন মহিলা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। শুধু পুরুষই আল্লাহর ওলি হয় এমন কথা না, আমার মা বোনেরও ইবাদত বন্দিগির মাধ্যমে পীর মুর্শিদের দোয়া তারও কি হয়, আল্লাহর ওলি হয়ে যায়। তো রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি খানায় কাবা যাচ্ছে কাবা তাওয়াফ করার জন্য, কিন্তু আল্লাহর হুকুম, এই কাবা আমার মেহমান আসতেছে, তোমাকে তাওয়াফ করার জন্য যাও, রাবেয়া বসরিকে আগায় নিয়ে আসো। আপনারা বলুন, খানায় কাবা কি হাত পা আছে? হাত পা নাই, কিন্তু আল্লাহর হুকুম এটা পালন করে কিনা? আল্লাহর হুকুম যেহেতু, খানা কাবা তার নিজ জায়গা থেকে উঠে গিয়ে রাবেয়া বসরিকে আগায় আনতে গেছে, আগায় নিয়ে আসছে। তো এটা হলো আল্লাহর কুদরত। আর নবীদের মুজিজা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুজিজা উনি দেখাইছেন, উনি মৃত্যুকেও আবার জিন্দা করেও দেখাইছেন। হ্যাঁ, আর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি, উনিও মুর্দাকে জিন্দা করে দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের বেলায় হবে মুজিজা, আর ওলিদের বেলা হবে এটা কেরামত। হ্যাঁ, ওলিদের কেরামত এটা সত্য, ওলিদের দোয়া এটা সত্য, ওলিদের কেরামত সত্য। কেরামাতুল আউলিয়াই হাক্কুন, অর্থাৎ আউলিয়া কেরামগণের কেরামত সত্য, যা দলিলে কেতিব তথা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। এই জন্য ওলি আল্লাহদের দরবারে গিয়ে দোয়া করা 1000 বার জায়েজ, 2 কোটি বার জায়েজ। কারণ ওলিরা দুনিয়া থাকতে আমাদের জন্য যেরকম দোয়া করেন, তারা দুনিয়া বদল হয়ে গিয়েও ওই রুহানি জগতে আমাদের জন্য দোয়া করেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে গিয়ে তাদের উসিলা করে চাইবেন কার কাছে? চাইতে দেরি, ওনার উসিলায় আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জন্য আমরা শাহজালাল ইয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বোস্তান রাহমাতুল্লাহ আলাইহি, মুহসিন আউলিয়া বাজে বোস্তান, সমস্ত 360 জন আল্লাহর ওলি বাংলার জমিনে কদম রেখেছেন। আমরা তাদের শরণাপন্ন হই, কারণ তাদের মুখ হইল পবিত্র, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের মুখ, আল্লাহর ওলিদের জবান আল্লাহরই জবান, আল্লাহর ওলিদের নজর আল্লাহরই নজর, ওলিদের কথা আল্লাহরই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী সামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছোট্ট একটা কেরামতের কথা বলবো, আমি প্রায় মাহফিলে বলে থাকি। তো আমার সম্মানিত ইমাম সাহেব হুজুর, উনি আমাদের মসজিদে সুন্দরভাবে আউলিয়াদের শানে উনি কথা তুলে ধরেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে 350 জন রাফিজির আলেমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করার জন্য, তার ইলমে গায়েব পরীক্ষা করার জন্য একটা জিন্দা মানুষকে মুর্দা সাজিয়ে কাফন পরিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী কাছে হাজির করলেন। বড় পীরের দরবারে নিয়ে গেলেন আর বললেন, হুজুর, এই মুর্দা তার লাশটা আমরা নিয়ে আসছি, আপনি তার জানাজা পড়েন।
তো বরপীর আব্দুল কাদের জিলানী ওই কাফনের দিকে তাকিয়ে দেখে যাকে নিয়ে আসছে মুর্দা সাজিয়ে, আসলে তো সে মুর্দা না, সে জিন্দা। তো বরপীর আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করার জন্য, হ্যস্ত ন্যস্ত করার জন্য, অপবাদ দেওয়ার জন্য তারা এই কাজটা করেছে। তো বরপীর আব্দুল কাদের জিলানী মুস্কি হেসে বললেন, তোমরা যে লাশটা নিয়ে আসছো এটা তো লাশ না, এটা তো জিন্দা। আর জিন্দা ব্যক্তির জানাজা কি জায়েজ আছে? বলেন, জিন্দা ব্যক্তির জানাজা জায়েজ আছে? তো যে লাশটা নিয়ে আসছো সে তো জিন্দা, আমি কেন তার জানাজা পড়ব? তো 300 রাফিজি আলিমরা বলতেছে, আমরা খাটিয়া করে নিয়ে আসছি, উনি তো মুর্দা, কাফন পরে নিয়ে আসছি, উনি মুর্দা, তো তার জানাজা পড়তে হবে। তো অলির সাথে এই বেয়াদবি করার কারণে নেঘা বিল গাইব আল্লাহ পাক বললেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। তো বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। জানাজায় 5টা তাকবীর দিলেন। এখন আপনারা বলেন, শরীয়তে জানাজায় কয়টা তাকবীর? 4টা তাকবীর। তো একটা অতিরিক্ত হয়ে গেল না? 5টা তাকবীর দিছে। তো রাফিজির আলেমরা অট্ট হাসি শুরু করলো আর বলতে লাগলো, কেমন পীর কেমন অলি জিন্দা ব্যক্তির জানাজা নামাজ পড়ায়, আর তাকবীর দিবে 4টা, দিছে 5টা, সে মাসলা মাসাইল জানে না। তো বরপীর আব্দুল কাদের জিলানী বললেন, তোমরা যে জিন্দা লোকটাকে কাফন পরিয়ে সাজিয়ে নিয়ে আসছো আমাকে পরীক্ষা করার জন্য, আর আমি 5টা তাকবীর দিয়েছি, হ্যাঁ, অতিরিক্ত একটা তাকবীরের কারণে আল্লাহ পাক তার রূহটা কবজ করে নিয়েছে, আর বাকি 4 তাকবীরে আমি তার জানাজার নামাজ আদায় করেছি। বিশ্বাস না হয় তোমরা যে লোকটাকে কাফন পরিয়ে নিয়ে আসছো তার কাফনটা খুলে দেখো। কাফন খুলে দেখে সেই লোকটা মৃত্যুবরণ করছে, মারা গেছে। তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে তার শাস্তি কে দেয়? আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আমার ইমাম সাহেব বলে গেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযযানতু বিল হারবি। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে স্বয়ং আল্লাহ পাকি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া। আর আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কি টিকা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তো আরবিতে আউলিয়া শব্দটি অলি শব্দের বহুবচন। অলি অর্থ বন্ধু বা সাহায্যকারী। অলিগণ কিসের সাহায্যকারী আর কিসের বন্ধু? তারা ধর্মের বন্ধু, ধর্মের সাহায্যকারী। ইমানদারের তথা মানব জাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। তার চেয়ে বড় শত্রু হলো আপন নফস, নফসে আম্মারা, কুরিপু আত্মা। এই কুরিপু আত্মা, সু আত্মা নফসে মুতমাইন্নাকে ধ্বংস করার জন্য ওয়াসওয়াসা দিতে থাকে, ফলে মনে যা চায় খেয়াল খুশি মতো করতে থাকে। এই সুবাদে, এই সুযোগে শয়তান তার নফসের মাঝে হাঁটু গেড়ে বসে। তখন ভালো মন্দ পার্থক্য করার মতো তার কোন সমজ বা বুঝ থাকে না। নফসে আম্মারা হলো কুকুর স্বরূপ। কুকুর যেমন পাক না পাক পার্থক্য করতে পারে না, তেমনি কুকুর স্বরূপ আত্মাও ভালো মন্দ পার্থক্য করতে পারে না, নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। গভীর মনোযোগ। তাই বাবারা, আমি আপনাদেরকে বলবো, এই কুরকু নফস নামক কুকুরকে কুকুর স্বভাব ও নিয়ন্ত্রণ করতে হলে কোন এক হক্কানি নবীর গোলামের সঠিক অলির হাতে রুহানি দড়ি গলায় পড়তে হবে। সিও অলি যেদিকে চালায় সেদিকে রাজি থাকতে হবে, তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না। কেননা অলিদের গোলামি হচ্ছে প্রকৃত মুরিদের কুকুর স্বভাবী নফসের গলার একমাত্র দড়ি। অলির হাতে এই পবিত্র দড়ি যতদিন গলায় থাকবে তার কোনো ভয় নেই, চিন্তা নেই। তাই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুতু জাতে পীরেরা কালদে কাবুল, হাম খোদাদার দাসে হামদ হামদ রাসূল। যতক্ষণ তুমি তোমার আমিত্বকে, নিজের জাতকে বিলীন নেশা না করতে পারবে আপন পীরের জাতের মধ্যে, ততক্ষণ তুমি আল্লাহ রাসূলকে পাবে না। ফানায় পীর, ফানায় রাসূল, ফানা ফিল্লাহ। অলিতে ফানা হলে রসুল মিলে, রসুলে ফানা হলে আল্লাহ মিলে, আল্লাহতে ফানা হলে বাকা বিল্লাহ মিলে, বাকাতে ফানা হলে আমি মিলে, আমিতে ফানা হলে তুমি মিলে। অর্থাৎ আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ আমি পরিচয় তুমির মাঝে, তুমি পরিচয় আমির মাঝে। এই জন্যই তো মুনসির হাল্লাস বলেছিলেন, আনাল হক, আনাল হক, আনাল হক। আসলে তো সে বলে নাই,
ওই উপরওয়ালা বলেই তার ভিতর থেকে বলছেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই। সেই পর্যায়ে বান্দা যখন কোনো কিছু স্পর্শ করে, সে করে না আমি করি, কোনো কিছু বলে মূলত সে বলে না আমি বলি, মূলত আমি তো বলতে তুমি তো বলতে কিছুই থাকে না, আমি তুমিতে তুমি আমিতে বিলীন হয়ে